আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিও কী নিয়ে হতে চলেছে টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন। তো আজকে চলে যাচ্ছি আমার দেশের বাড়ি অনেক দিন পর, প্রায় ঢাকা ছিলাম 1 মাস। তো এখন আমি চলে যাচ্ছি আমার দেশের বাড়ি। পরীক্ষা দিয়ে আমি চলে আসলাম ঢাকা ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার জন্য, আর এখন চলে যাচ্ছি দেশের বাড়ি। তো সব মিলেই সব কিছুই সুন্দর ছিল। ফ্রেন্ডদের সাথে আড্ডা দিছি প্রায় 1 মাস, ভালোই ছিল দিনগুলো। তবে এখন খারাপ লাগে যেতে, কিচ্ছুই করার নাই। সো কলেজ তো খুলে দিয়েছে অনেক আগে, এখন তো যেতেই হবে না। আর আজকের আকাশের যেই ভিউটা অনেক সুন্দর, তার উপর বৃষ্টি নামতেছে, কি বলবো। আর গাইস আপনাদের কাছে একটা কথা শেয়ার করি, আমি যেখানে যেটা ঠাড়া না ঠাড়া পড়বে, ঠিক আছে। তো হচ্ছে কি, আমি বাসা থেকে সকাল 8টা বাজে বেরোইছি। 8টা বাজে বেরোনোর পর আমি 9টা 30-এ আমি বাস কাউন্টারে গেছি, কদমতলী বাস কাউন্টার। ওখানে যাওয়ার পর কোনো বাস নেই, আমাদের কোনো বাস নাই। তো বাস যেটা আসে শরীয়তপুর সুপার সার্ভিস যাত্রাবাড়ি থেকে, মাত্র 2 থেকে 3টা সিট খালি আসে। ওই 2 থেকে 3টা সিট পথে আস্তে আস্তে ভরে যায়। তো সিট কোনো খালি থাকে না। লাস্টে কী করার, মানুষ তো আপনার পূজার বন্ধ পাইছে, ছুটি কাটাতে দেশে জাতি আছে। তো এখন কি করবো, ওনারা দাঁড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। তো পরে আমরা সবাই অবজেকশন দিলাম, দেওয়ার পরে অন্য লাইনের একটা বাস দিল। ওই বাসটাও তো আমায় না, ঠিক আছে। অনেক মানুষ দাঁড়ায় গেছে, তো অনেক কষ্ট করে একটা সিট পাইছি, তারপর চলে এসেছি। এখন আমরা আছি, দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর টোল প্লাজায়। এখন আমরা এখান থেকে টোল দেবো, তারপর আমরা সোজা পদ্মা সেতু উঠবো ফ্লাইওভারে, ঠিক আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আজকে ভিউটা খুবই সুন্দর। আজকে বৃষ্টি নামছে, যারা গাড়িটা দেখতে পাচ্ছেন এই ট্র্যাকটা বৃষ্টিতে রোড ভিজে আছে, কত সুন্দরভাবে যাইতেছে না। আর আজকের ওয়েদার ভাই কি বলবো, ওটা তো বলার ভাষাই নাই। তো আপনারা সবাই এনজয় করেন। আর আশা করি যারা যারা পূজার বন্ধুতে দেশে গেছে এবং ঢাকা চলে আসবে, তাদের যাত্রা শুভ হোক। আর সামনে দেখতে পাবেন অনেক সুন্দর একটা মসজিদ আছে, ওই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মসজিদ। আর যারা যারা পদ্মা সেতুতে গাড়ি চালান, তারা অবশ্যই সাবধানে চালাবেন বৃষ্টির সিজনে, কারণ রোডঘাট সব কিছুই পিছলা থাকে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পদ্মা সেতু উঠে গেছি। তো আজকের যে ভিউটা বলার বাইরে, বারবার দেখতে পাচ্ছেন, ফোন ধরে রাখতে পারি না আমি, ঠিক আছে। তো আজকে বাড়ি যাবো ভাবছিলাম, লঞ্চে করে একটা ভিডিও করব আর ইউটিউবে আপলোড দেবো। তো সবে মরে গেছে, আকাশে যে অবস্থা, প্রচুর বৃষ্টি হচ্ছে আর বাতাস। তো এই জন্য ভাবলাম গাড়িতে চলে যাই। আর একটা মজার ঘটনা হচ্ছে, একটা মহিলা বাস আছে অন্য লাইনের বাস। তো যখন দেখা যাচ্ছে যে না আমাদের লাইনের কোনো বাস নাই, তো অন্য লাইনের কোম্পানি কী করছে 50 টাকা বেশি করে তাদের লাইনের বাস দিছে। তো ওই মহিলা 50 টাকা বাঁচানোর জন্য কি করছে, ওদের বাসে যাবে না, আর বাস কর্তৃপক্ষের গালিতে আছে। তো অন্যটা বাস দিছে, তো ওইটাও 250 টাকা করে। তো ওই মহিলা কি করছে, ওইটাও জানে। তো আমার মনে হয় কি মহিলা সারাদিন ওইখানে বসেছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই ফলো করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ, দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে। আপনারা সবাই নিজের যত্ন নেবেন। আজকের জন্য টাটা, গুড বাই।